আমের এই আচারটি কিন্তু অন্য আমের আচার থেকে একদমই আলাদা। কাঁচা লঙ্কা সাথে আম দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের এই আচার রেসিপিটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আর বানানো কিন্তু খুবই সহজ। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। তো নমস্কার বন্ধুরা, প্রিয় প্রিয় কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে তৈরি করব আমের আচার, তাও আবার অন্যরকম ভাবে। তো এখানে আমটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। খোসা ছাড়াবার প্রয়োজনই নেই। তারপর কিন্তু এটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। তো যেহেতু খোসা ছাড়াবো না, তাই অবশ্যই খুব ভালো করে আমগুলোকে পরিষ্কার করে নেবেন। এবার এটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার পালা। তো বেশ অনেকটা ছোট ছোট করে এরকম কেটে নিচ্ছি। আটিটা একটু শক্ত হয়ে গেছে, তো সাইড থেকে আমটাকে কেটে নিলাম। আর আটিগুলোকে ফেলে দিতে হবে। আমগুলো যেহেতু একটা চপারের মাধ্যমে খুব ভালো করে চপ করে নিতে হবে, তাই এবড়ো খেবড়ো যে কোনো সাইজের করেই আপনারা কেটে নিতে পারেন। তো এখানে আমি একটা চপার নিয়েছি আর ছোট ছোট করে কেটে রাখা আমগুলো এর ভিতরে দিয়ে দেবো। এবার ঢাকনা লাগিয়ে হালকা করে একটু টেনে নিয়ে দেখুন আমগুলো কিন্তু চপ হয়ে যাচ্ছে। আপনাদের কাছে এরকম চপার না থাকলে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আমের আচারটা সেম টেস্ট হবে। ছুরি দিয়ে কাটলে কিন্তু এটা টাইমটা একটু বেশি লাগবে, আর এরকম একটা চপার থাকলে কিন্তু টাইম খুবই কম লাগবে আর তাড়াতাড়ি কাজটা শেষও হয়ে যাবে। তো সবগুলো আমি একইভাবে চপ করে নিয়েছি। দেখুন সাইজটা কিন্তু অনেকটাই একই রকম আছে। আর তারই সাথে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যতটা বেশি নিয়ে নিতে পারেন। তো যতটা আম নিয়েছি তার প্রায় অর্ধেকটা পরিমাণ আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আচারে লঙ্কা আর লবণের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে আচারের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। তো সবগুলো লঙ্কা আর আম একসাথে মিক্স করে নিয়েছি। এবার শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 2 চামচ ধনে, 1 চামচ মেথি, 2 চামচ জিরে, তার সাথে 2 চামচ মৌরি নিয়েছি। এবার 4-5টা শুকনো লঙ্কাও এখানে অ্যাড করেছি। যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেওয়া আছে, তাই শুকনো লঙ্কার পরিমাণটা এখানে কম দিলাম। এবার এটাকে রোস্ট করে নিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার যখন বেরিয়ে আসবে তখন এর ভিতরে অ্যাড করে দেবো প্রায় 1.5 চামচ সর্ষে। আমি এখানে সাদা সর্ষে অ্যাড করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও অ্যাড করতে পারেন। মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ঠিক একই প্যানে নিয়ে নিলাম এখানে সর্ষের তেল, আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। আচারে সবসময় সর্ষের তেলের ব্যবহার হয়, রিফাইন্ড তেল বা অন্য কোনো তেল আচারে ব্যবহার করবেন না। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর এর ভিতরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারই সাথে দিয়ে দিলাম 2 চামচ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো একটু কম লাগছিল, পরে আরও 1 চামচ অ্যাড করে দিলাম। এবার তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম যেহেতু বন্ধ আছে, মিশিয়ে নেওয়ার পর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম তেল কোনোভাবেই আচারের ভিতর অ্যাড করা যাবে না। মিক্স করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করতে সাইডে রেখে দিলাম। এবার যে মশলাটা আমি ভেজে নিয়েছি সেটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি করে গুঁড়ো করা যাবে না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এটা কিন্তু একটু দানা দানা ভাব আছে, আর ঠিক এরকম করেই কিন্তু মশলাটা গুঁড়ো করতে হবে। আমার কাঁচা লঙ্কার ভিতর গুঁড়ো করে রাখা সব মশলা অ্যাড করে দিলাম। তারই সাথে দিয়ে দেবো এখানে যে সর্ষের তেলটা ঠান্ডা করে রেখেছি সেটাও অ্যাড করে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পালা। তো আমি যেহেতু আগে লবণ অ্যাড করিনি, তাই এই পর্যায়ে কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করতে হবে। আপনারা চাইলে বিট লবণ আর সাদা লবণ একসাথে অ্যাড করতে পারেন মিক্স করে। আমি শুধুমাত্র সাদা লবণই এখানে অ্যাড করলাম। প্রথমেই যদি লঙ্কা আর আমের ভিতর লবণ অ্যাড করে দিতাম তাহলে কিন্তু আম থেকে অনেকটাই জল ছাড়তো, আর সেই আচারটা কিন্তু বেশি দিন রাখাও যেত না, নষ্ট হয়ে যেত। তো এখানে লবণ অ্যাড করা হয়ে গেছে, আর খুব ভালো করে মিক্স করতে হবে। দেখুন এখন দেখেই কিন্তু দারুণ লাগছে। আপনারা তেল ছাড়া এরকম আম মাখিয়েও খেতে পারেন, এর টেস্ট কিন্তু সত্যিই দুর্দান্ত হয়। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন এটাকে যে কোনো কাচের জারে ভরে রাখার পালা। আর কাচের জারে ভরে রাখলে কিন্তু আমের আচারটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায়, যদি কোনো রকম জল না পড়ে। শুধু বর্ষার দিন পেরিয়ে গেলে 1-2 দিন একটু রোদে দিলেই সারা বছর সংরক্ষণ করা যায়।
তো দেখলেন বন্ধুরা, এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, তারই সাথে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন আচারটা একদম রেডি হয়ে গেছে। এখন জারের ভিতর এটাকে ভরে নেব। আর অবশ্যই 2 থেকে 3 দিন এটাকে রোদে দিয়ে নেবেন, যাতে আমটা খুব ভালো করে সফট হয়ে যায়। এখন একটু তেল কম মনে হচ্ছে, কিন্তু সব আচারটা ঢুকিয়ে নেওয়ার পর বুঝতে পারবেন যে অনেকটাই কিন্তু তেল আছে এটার ভিতরে। যেহেতু মিক্স হয়ে আছে তাই বোঝা যাচ্ছে না। আর যখন এটা সফট হয়ে যাবে, আচারটা আরও একটু কম হয়ে আসবে আর তেলটা কিন্তু উপর দিকে উঠে আসবে। আপনারা যে কোনো জারের ভিতরে এরকম রেখে দেবেন আর তারপর ঢাকনা বন্ধ করে এটাকে রেখে দেবো। আর রোদে দেওয়ার সময় অবশ্যই ঢাকনাটা একটু খুলে তারপর রোদে দেবেন। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। বাই।